হ্যালো, এই তো আমি চলে আসছি, বুঝছো? হ্যাঁ, আমার ছোট বোনকে নিয়ে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। একটা কাজের লোককে দেখতে পাচ্ছি সামনে, ঘর মুছতেছে। কাজের লোক তোমার সামনে? আরে ওনা, তুমি কেমন আছো? সাজে তুমি? এনিওয়ে, নদী, এই হচ্ছে সেই ছেলে যাকে আমি বিয়ে করব আর তোর জিজু বানাবো। ভাই, এই দূরে, একদম দূরে থাক আমার থেকে। তোর মতো একটা কাজের লোক আসে কিনা আমার হাত ধরতে? ছোট লোক ফকিন্নির বাচ্চা কোথাকার, তোর সাহস কি করে হয় হ্যাঁ আমার হাত ধরতে আসার? আর আপু, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি তো আমাদের মান সম্মান সবকিছু শেষ করে দিলা। কি করে পারলা এরকম একটা কাজের লোককে পছন্দ করতে, আবার কিনা আমাকে তার সাথে দেখা করতে নিয়ে আসছো? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি ওকে মেনে নিবো? জীবনও আমি ওকে জিজু হিসেবে মেনে নিবো না। তুমি এটা কি করে করতে পারলা আপু? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারতেছি না। আরে এই ছোট লোকের বাচ্চা, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই নিজের দিকে একবার তাকাই দেখছ তোর সাথে কোনোভাবে আমার আপুকে যায়? হ্যাঁ নদী, কাম ডাউন। কি করতেছিস এগুলো? হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড, আমি ওকে বিয়ে করব, আর তুই তুই ওর সাথে এরকম ব্যবহার করতেছিস? চুপচাপ চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, একদম উল্টাপাল্টা কথা বলবি না, যাতে করে কোনো অসম্মান হয়। একদম বেশি কথা বলবি না। কাম ডাউন আপু। হ্যাঁ, তুমি আমাকে কাম ডাউন হতে বলতেছো? এত কিছু দেখার পরে তোমার কি মনে হয় আমি শান্তশিষ্ট হয়ে সবকিছু দেখবো? ছি, আমি তো ভাবতেই পারতেছি না আপু, এইরকম একটা কাজের লোককে কিনা তুমি পছন্দ করছো, আবার বলতেছো তাকে বিয়ে করবা। মানে আমি তো এটা ভাবতেই পারতেছি না আপু, তোমার রুচিতে কি হয়েছে? তুমি কি করে পারলে এরকম একটা কাজের লোককে পছন্দ করতে? নদী, নদী দেখ, তুই কিন্তু অনেক এক্সেস বলতেছিস। হ্যাঁ, আমি যেহেতু বলছি আমি এই ছেলেকে ভালোবাসি, তার মানে আমি এই ছেলেকে ভালোবাসি, এই ছেলেকেই বিয়ে করব। হ্যাঁ, এটা সত্যি যে ও ও হয়তো কাজের লোক, সো তাতে কি হয়েছে? মানুষের কাজে কি তার মনুষ্যত্ব দেখা যায়? হ্যাঁ, একটা মানুষকে বিচার করা হয় তার মনুষ্যত্ব দিয়ে, সে মানুষটা কিরকম। আর তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, সাজিদ কত ভালো একটা ছেলে, ওর মন কতটা ভালো। শোন, টাকা পয়সা দিয়ে না জীবনে কিচ্ছু হয় না। একটা মানুষের সাথে যদি সারা জীবনে স্টে করতে হয়, তাহলে ওই মানুষটাকে একটা মানুষের মতো হওয়া দরকার। টাকা আজ আছে কাল নাও থাকতে পারে, বাট মানুষের মনুষ্যত্বটা অনেক ইম্পর্টেন্ট। আর মানুষটা যদি ভালো থাকে না, তাহলে সারা জীবনে মানুষের সাথে না এমনিতে কাটিয়ে দেওয়া যায়। সো বিহেভ ইয়োরসেলফ, আর একদম উল্টাপাল্টা কথা বলবি না। আরে আপু চুপ থাকো, তুমি অনেক ভোলা ভালা একটা মানুষ, বুঝতে পারছো? এই জন্যই তোমাকে এই কাজের লোকটা ফাঁসাইছে। তোমাকে আর কি বলবো? এই ছোট লোকের বাচ্চা, তুই যে আমার আপুকে এভাবে ঠকাইলি, হ্যাঁ তুই কি পাইলি? হ্যাঁ, আমার আপুকে ঠকাই কি ভাবছোস? হ্যাঁ, যখন দেখছোস আমরা এত বড় লোক, সেই কিনা এরকম একটা বড় লোকের মেয়েকে পটিয়ে ফেললি, কি ভাবছিস? হ্যাঁ, আমাদের সকল সম্পত্তি তুই হাতিয়ে নিবি? হ্যাঁ, আমি থাকতে তুই এটা কোনোদিনও পারবি না, বুঝতে পারছিস? আপু, আপনার কথা ভুল হইতাছে। আপনি ভাবতেছেন যে আমি আপনার বোনটা ঠকাইছি, কিন্তু ব্যাপারটা মোটেও এমন না। আমি মুনারে ঠকাই নাই তো। আসলে হয়েছে কি, ওই মুনার সঙ্গে আমার বেশি কথা বলার সুযোগ হয়ে ওঠে নাই, যে কারণে আমি মুনারে বলতে পারি নাই যে আমি মানুষের বাড়িতে কাম করি। আর সব থেকে বড় ব্যাপার হইতেছে, আমি তো মুনারে মেলা ভালোবাসি। ভালোবাসার মাঝখানে টাকা পয়সা এগুলো কোনো ম্যাটার করে না, ভালোবাসাটাই বড় কথা। আমি ওরে ঠকাই নাই। আরে রাখ তো তোর বয়ান, আমি তো খুব ভালো করে জানি হ্যাঁ তোদের মতো ছোট লোক ফকিন্নিদের স্বভাব। কি বললি? আমি টাকার জন্য এটা করি না? তোদের মতো ছোট লোক ফকিন্নিদের কাছে তো টাকাই সব রে, তোরা তো টাকার জন্যই সব করিস। আবার কিনা বলতেছিস আমার টাকার দরকার নাই, আমি ওকে ভালোবাসি। তোদের মতো ছোট লোক ফকিন্নিদের কাছে ভালোবাসা কি রে? তোরা ভালোবাসা কি রে জানিস? আমি খুব ভালো করে জানি তুই টাকার জন্য আমার আপুকে ফাঁসাইছিস। তোর এই মনের ইচ্ছা না আমি কোনোদিন পূরণ হইতে দিব না। আপু, তুমি এক্ষুনি আমার সাথে বাসায় যাবা, বুঝতে পারছো? চলো এখান থেকে, আসো। ভাইয়া, এই তুই এখানে দাঁড়িয়ে থেকে কি করতেছিস? হ্যাঁ, শুধু কাম চুরির ধান্দা, তাই না? যা কাজ কর। জি স্যার, যাইতাছি। এই যে আপনারা কে, ঠিক চিনলাম না তো। আহ, আমরা আসছিলাম এখানে একটা কাজে। বাই দ্য ওয়ে, আপনি কি পুরো বাড়ির মালিক? পুরো বাড়ির মালিক বলতে এইরকম বাড়ি আমার আরো 4-5টা আছে। আর আপনারা যে বাসায় দাঁড়ায় আছেন না, এটা তো আমার স্টোর রুম হিসেবে নেওয়া হয়েছিল। এখানে কেউ থাকে না, ওই তো কাজের লোক দেখলেন না, এইরকম আরো 10-15টা কাজের লোক আছে। এরা যখন আপনার কাজকর্ম করে এখানে এসে থাকে আর কি। আর এই বাড়ির কথা বাদ দেন, আমার তো পার্সোনাল 2টা অফিস আছে, বিজনেস আছে। আর তার থেকেও বড় কথা কি জানেন, আমাদের বাড়ি গাড়ি এসবের কোনো অভাব নেই। আর তার থেকেও বড় কথা, আমাদের একটা প্রাইভেট জেট আছে, যেটা কি না আপনার মানে আমাদের কোম্পানির বিজনেস পারপাসে সবসময় দেশের বাইরে যেতে হয়, তো এই জন্য পার্সোনাল জেটই কিনে ফেলাইছি। এই জন্য কোনো প্যারা হয় না। কিন্তু আপনাদেরকে এত কেন বলতেছে? আপনারা কি, আপনাদের তো পরিচয় পেলাম না। আমাদের পরিচয় আপনাকে একটু পরে দিচ্ছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি বিয়ে করেছেন?
এটা কেমন একটা প্রশ্ন করলেন, মানে পার্সোনাল প্রশ্ন করে বসছেন, অ্যান্সার কি দিব আসলে বুঝতে পারতেছি না। আসলে হয়েছে কি, আমি এখনো বিয়ে করি নাই, আর বিয়ে করব কিভাবে বলেন? এতগুলা বিজনেস আমি একা সামাল দিতে হয়, আমার তো আর আব্বু আম্মু নেই, আর যত কিছুর কথা বললাম না এই সব কিছু আমার আছে। সো আমি যাকে বিয়ে করব এই সব কিছু ভোগ করবে সেই, তাই না? এই জন্য আমি আসলে একটা ভালো মেয়ে খুঁজতেছিলাম, কিন্তু এখনো পাই নাই। মন মতো পাইলে বিয়ে করে নেব। ওয়াও গ্রেট! ভাইয়া আপনি এখনো আনম্যারিড? যাই হোক, এটা তো খুবই ভালো একটা কথা। আচ্ছা ভাইয়া, এই যে মানে এটা হচ্ছে আমার বড় আপু, আমার বড় আপু না আনম্যারিড, আর আমার বড় আপুর জন্য হচ্ছে আমরা পাত্র খুঁজতেছি। ভাইয়া আপনাকে না আমার আমার জিজু হিসেবে খুবই পছন্দ হয়েছে, তো ভাইয়া আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ের কথা আগানো যাক। নদী, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুই আমার ছোট বোনের মতো থাক। হ্যাঁ, তোকে আমি আজকে সাজিদের সাথে দেখা করাতে আসছি, তাই মানে এই না যে তুই আমার গার্জিয়ান হয়ে গেছিস। আর কি বলতেছিস? হ্যাঁ, এর সাথে আমার বিয়ের কথা? হ্যাঁ, তোর কোনো আইডিয়া আছে তুই কি বলছিস? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই হবে। আমি সাজিদকে ভালোবাসি, আর বিয়ে যদি করতে হয় আমি সাজিদকে বিয়ে করবো, তাতেও কাজের লোক হোক যাই হোক, আই ডোন্ট কেয়ার। আমার যেখানে প্রবলেম নেই, তাহলে তোর এত প্রবলেম কেন হচ্ছে? হোয়াট? মানে আপনার মাথা ঠিক আছে? আপনি ভালোবাসেন, তাও আবার আমার বাসার কাজের ছেলে গিয়ে? ও মাই গড! মানে আপনি মাশাআল্লাহ দেখতেই সুন্দর, আপনার মাঝে কিচ্ছু নেই। আপনাকে দেখে বা আপনাদের দুইজনকে দেখে মনে হচ্ছে আপনারা ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করেন। আপনার যদি ওই কাজের লোকের সঙ্গে বিয়ে হয়, আপনার কি শখ আহ্লাদ পূরণ করতে পারবে? আপনি যদি বলেন কোথাও যাবেন, আপনি যদি বলেন শপিং করবেন, আপনি যদি বলেন যে আপনার মেকআপ খরচ লাগবে, এগুলা কি বহন করতে পারবে আমার কাজের লোকটা? কখনো পারবে না। আপনার রুচি ভালো হওয়ার দরকার, আপনি এর থেকে ভালো ডিজার্ভ করেন, কিন্তু আপনি এটা কি মানে কি বলতেছেন আপনি কিছু বুঝতে পারতেছি না। আরে ভাইয়া আর বলবেন না, আপনার এই কাজের লোকটা আমার এই সহজ সরল আপুটার মাথাটা একদম ওয়াশ করে ফেলছে। এই জন্য ওই কাজের লোকটাকে ছাড়া আর কিছু বুঝতেছেই না। আপু তুমি সব কি বলতেছো? হ্যাঁ তুমি বুঝতেছো তুমি কতটা ভালো থাকবা, কতটা সুখে থাকবা? ওনাদের কত কিছু আছে আপু, তুমি প্লিজ বারণ করো না আপু। আর তাছাড়া এই কাজের লোকের সাথে না আমি কোনোদিন তোমার বিয়ে হতে দিব না। তুমি বাসায় চলো, আমি বাবা মাকে বলতেছি তোমার বিয়ে এই ভাইয়াটার সাথেই হবে, বুঝতে পারছো তুমি? এক্সকিউজ মি মিস্টার, প্রথমে একটা কথা বলে নিচ্ছি, আপনাকে আমি কোনোভাবেই বিয়ে করবো না, তাতে আপনার 10টা প্রাইভেট জেট থাকুক না কেন। আপনি কি ভাবছেন প্রাইভেট জেট, বাংলো, বাড়ি, গাড়ি, প্রপার্টি এসব কথা বলে আপনার মন গোলাবেন? লিসেন, এসবে আমার কোনো দরকার নাই, ঠিক আছে? বিকজ এগুলো শুধুই বিলাসিতা, আজকে আছে কালকে নাও থাকতে পারে। আপনি যে আজকে প্রাইভেট জেট করতেছেন না, বাই এনি চান্স এই প্রাইভেট জেট যদি না থাকে তখন আপনার কি হবে? বাই এনি চান্স যদি কোনো মেয়ে আপনার এই প্রাইভেট জেট দেখে আপনাকে বিয়ে করে, আপনার প্রাইভেট জেট যখন উড়ে যাবে, আপনার ভালোবাসাও তখন ওই প্রাইভেট জেটের সাথে উড়ে যাবে তখন। বাট আমি সাজিদকে মন থেকে ভালোবাসি, আর সাজিদও আমাকে মন থেকে ভালোবাসে। আর সাজিদ যাই হোক না কেন, ও যদি কাজের লোক হোক, আমার তাতে কোনো সমস্যা না। আমি ওর সাথে এক রুমে থাকতে পারবো, অ্যাডজাস্ট করে নিব। কেন জানেন? কারণ ও মানুষটা ভালো, ওর কাছে টাকার কোনো অহংকার নেই। বাট আপনাকে দেখে পুরাই মনে হচ্ছে আপনি একটা অহংকারী মানুষ, কারণ আপনি যেভাবে আপনার সবকিছু আমার সামনে প্রেজেন্ট করলেন, আমার বোনের সামনে প্রেজেন্ট করলেন, তাতে এটাই মনে হচ্ছে আপনার মধ্যে টাকার অনেক গরিমা। আর এরকম মানুষকে আমি মরে গেলেও বিয়ে করবো। আর তুই নদী, ফার্দার যদি আর একটা কথা বলছিস না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। বুঝতে পারলাম, সবকিছু বুঝতে পারতেছি। এই যে মিস ছোট বোন, আপনার বোনকে একটু বোঝান। মানে দেখতে সুন্দর হলে হবে না, মাথায় কিছু থাকতে হবে। বিয়ের পরে এই কাজের লোক আপনাকে কি করে খাওয়াবে? হ্যাঁ বলেন তো আমারে, কোনো কিছু করে খাওয়াইতে পারবে? একটা ঘরে ঝুপড়ি ঘরে থাকতে হবে। আর আপনি আমাকে কি বললেন, আমার এগুলা আজকে আসছে কালকে নাও থাকতে পারে। আপনার বিয়ে যদি আমার সঙ্গে হয় না, যতদিন আছে আমার এগুলা ততদিন তো ভোগ করতে পারবেন। আপনার রুচি কেন এরকম? মানে একটা কাজের ছেলেকে আপনি ভালোবাসেন, বোঝান ছোট বোন, বোঝান। তুই জাস্ট বাসায় চল, তারপর আমি তোকে দেখাচ্ছি মজা কাকে বলে, ঠিক আছে? তুই আমার বিয়ে করবি এই ছেলের সাথে, আমি জীবনে এই ছেলেকে বিয়ে করব না। আর তোকে আমি দেখে নিচ্ছি, তুই চল, পরেরটা আমি পরে দেখতেছি। এই যে ম্যাডাম আপনারা যাবেন না প্লিজ, ওয়েট, আমি বলতেছি। ভাইয়া এখানে আসো। ভাইয়া তোমার কপালটা আসলেই ভালো, মানে এই যুগে এসেও এমন একটা মেয়েকে যে তুমি পাইছো, এটা বলতে হয় তোমার কপালটা অনেক ভালো। কি হচ্ছে এখানে? আর ভাইয়া, আপনি কাজের লোকটাকে ভাইয়া ডাকতেছেন কেন? ভাইয়াকে ভাইয়া ডাকবো না তো কি ডাকবো বলেন? আর তার থেকেও বড় কথা কি জানেন, আমি যে আপনাদেরকে এতক্ষণ গল্প শোনাইলাম না, এটা আছে ওইটা আছে, এটা করছি ওইটা হবে,
আমি যত গল্প শুনাইলাম এই সমস্ত সব কিছু আমার ভাইয়ার আছে। আর আমি বাসার সামান্য একজন কেয়ারটেকার। আসলে ভাইয়া বলে ডাকি কারণ ছোট থেকে এই বাসায় মানুষ হয়েছি তো, এই জন্য। ভাইয়া তুমি কথা বলো। আচ্ছা হোল্ড অন, আমাকে একটু কেউ বলবে এখানে এক্স্যাক্টলি কি হচ্ছে? আমি কিছুই বুঝতেছি না। সাজিদ, তুমি কাজের লোক, আবার এখন ও বলতেছে যে এই সব প্রপার্টি সবকিছু এভরিথিং নাকি তোমার, মানে কি হচ্ছে এখানে? এনিওয়ে, তোমরা একদম ঠিকই শুনেছো। এই ফ্ল্যাটের মালিকটা আমি। শুধু এই ফ্ল্যাটের মালিক বললেই ভুল হবে। এই এলাকায় আমার আরো 7-8টা ফ্ল্যাট আছে, আর ও হচ্ছে আমার কেয়ারটেকার। আমার প্রত্যেকটা ফ্ল্যাটের দেখাশোনাও করে। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে, আমার এত টাকা থাকার পরও, এতগুলো ফ্ল্যাটের মালিক হওয়ার পরও আমি কেন এভাবে কাজের লোকের জামা কাপড় পরে ঘরে কাজের লোকের কাজ করছিলাম। অ্যাকচুয়ালি আমি দেখতে চাচ্ছিলাম যে মানুষটাকে আমি জীবন সঙ্গী বানাবো, যে মানুষটার সঙ্গে সারাটা বছর সারাটা জীবন একসঙ্গে পার করব, সেই মানুষটা আসলেই আমাকে ভালোবাসে নাকি শুধুমাত্র আমার টাকা পয়সা সহায় সম্পত্তি দেখে আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করবে। আর শুধুমাত্র এটা দেখার জন্যই আমি এখানে কাজের লোকের জামা কাপড় পরেছিলাম। আর তোমাকে আমি আসতে বলেছিলাম কারণ আমি দেখতে চাচ্ছিলাম তুমি এসে যখন দেখবে যে আমি ঘর মুছছি তখন তোমার রিয়াকশনটা কেমন হয়। কিন্তু না, আমি যেটা দেখলাম তুমি সত্যি আমাকে মন থেকে ভালোবাসো। যদি ভালো নাই বাসতে তাহলে প্রথম দিকে তুমি রিয়াক্ট করতে পারতে যখন দরজা খুলে দেখলে যে আমি ঘর মুছছিলাম। তোমার ছোট বোন, ও তো ছোট মানুষ, ও না বুঝে অনেক কথাই বলবে। ও আমাকে অনেকগুলো কথাই শুনিয়েছে, আমি মানছি, কিন্তু তুমি কিন্তু রিয়াক্ট করেছো। তার মানে এটাই বোঝায় তুমি সত্যি আমাকে ভালোবাসো। আমার টাকা পয়সা সহায় সম্পত্তি দেখে তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করনি। আমি ইমপ্রেসড। ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া, আসলে আমি তো আপনাকে চিনতেই পারিনি। কি করব বলুন, এটা তো আমার বোন হয় তাই না? আর আমার বোন কিসে ভালো থাকবে সেটা তো আমার দেখতে হবে তাই না? তাই আমার বোন যখন আমাকে বলছো একটা কাজের লোককে ভালোবাসে, তাই আমি না আমার নিজের মাথা ঠিক রাখতে পারি না ভাইয়া। তাই আপনাকে অনেক কিছু বলে ফেলছি ভাইয়া, প্লিজ ছোট মনে করে আমাকে ক্ষমা করে দিন। না না, আমি কিছু মনে করি নাই। আর মনে করি নাই বিধায় তো আমি কিছুক্ষণ আগেই বললাম তুমি ছোট মানুষ, উল্টাপাল্টা কথা বলে ফেলেছো। বড় ভাই হিসেবে যদি তোমার এইসব ছোট ছোট দুষ্টুমি মাফি না করতে পারি তাহলে কি হয়? এনিওয়ে, তোমরা কি এখন বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও আসবে? আসো, ভেতরে আসো।